গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে ফন্দি আটে অঘটনের জন্ম থেকে জ্বলছে যে জন শান্ত করে কে জন কুজন অভিনয় করে কান্দে কাটে শান্ত সরল স্বভাবটাতে এ যেন এক স্বর্গপুরী ইত্যাদি 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 ইত্যাদি। হাড্ডাহাড্ডি লাঠালাঠি ভালোবাসার ছড়াছড়ি কান্দে যে জন কান্দে পড়ে উল্টা পাল্টা ধান্দা করে কেহবা করে হচ্ছে ডাকি এ যেন এক স্বর্গপুরী ইত্যাদি 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 ইত্যাদি। ও না, রাত বিরাতে চলাচল করা তো আমারই কাজ কিন্তু আপনি একটা বউ মানুষে রাত বিরাতে বাইরে কি করতেছেন আমি ঠিক বুঝলাম না। মানে ভাই ঘরের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তাই না ফোনে কথা কবে রাখছিল, বাড়ির কথা কোনো ভিতরে নেটওয়ার্ক নেই? না। আপনার নেটওয়ার্ক নেই ঠিক আছে, কিন্তু আমি আমার নেটওয়ার্কের খোঁজ ঠিকই পেয়ে গেছি। যাকিয়ে আপনার জামাই আমির সাহেব তার খোঁজ পাইছেন নাকি নেটওয়ার্কের মতো সরে যাচ্ছে? না ভাই, ওর তো কোনো খবরই নাই। ও খবর না? চেয়ারম্যান কি কয়? উনি আর কি কবি, উনি খালি আমার ঘুরাচ্ছে, করছে আজ লয় কাল, কাল লয় পরশু, থাকো দেখিচ্ছি, এই তো। এই মেয়ে, আপনি কি বললেন? চেয়ারম্যানের তা খাচ্ছি মানে? আমি চেয়ারম্যানের তা খাচ্ছি? আপনি আমার চিনেন? আমি হচ্ছে আব্বাস সিরাজি। হ্যাঁ, আমার বংশের টাকা পয়সা বারোভূতি খায় আর আমি খাবো চেয়ারম্যানের টাকা? হ্যাঁ, এটা কি ধরনের কথা? ও ভাই, খাওয়ার কথা করছি না, করছি চেয়ারম্যান ঘুরাচ্ছে ঘুরাচ্ছে। মুড়াচ্ছে? কিসের মুড়াচ্ছে? আল্লাহ, ও এক মিনিট, কেন যে ঝামেলাটা হয়? কি হয়েছে? কিসের ঘুরাচ্ছে? চেয়ারম্যান আমার খালি ঘুরাচ্ছে, করছে আজ লয় কাল, কাল লয় পরশু, তুমি থাকো তারপর আমি দেখিচ্ছি। ও আচ্ছা, বুঝতে পারি, চেয়ারম্যান ঘুরাচ্ছে। সেটা ঘুরাবে আমি জানি, কোনো রেজাল্ট হবে বলে আমার কিছু জানা নাই। যাই হোক, ঘুরতে থাকেন, কোনো ঝামেলা হলে আমার বলে। ও ভাই, এই গ্রামের মধ্যে অনেক মানুষের করছি ভাই, আমার উপকারটা কেউ করিচ্ছে না। ও ভাই, আপনি তো অনেক বড় বংশের চল, আমার উপকারটা করেন ভাই। আস্তে আস্তে হাতটা এভাবে ধরার দরকার নেই, অসুবিধা নেই। শোনেন, উপকার কখনো একতরফা হয় না, উপকার হতে হয় দুই তরফা। মানে আমিও আগাবো, আপনিও আগাবেন, দুজনের থেকে এক জায়গায় আগালে ওই উপকারটা কাজের মধ্যে পড়ে। আচ্ছা ভাই, আপনি আমাকে যা করবেন আমি আপনার মতো করে চলবো, আপনি খালি। ঠিক আছে, অসুবিধা নাই। শোনেন, আপনি আমারে একটা কথা বলুন তো, এই যে আমার সাথে যে বিয়ে হয়েছে, চেয়ারম্যানের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে, কি করতে চায়?
তেমন কিছু কয়নি, খালি চলো তো তুমি থেকো, আমি ব্যাপারটা দেখি। থাকলে তো হবে না, ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে অনেক দূর আপনার কথা বলতে হবে। না হলে কিন্তু আপনার আমাকে পাবেন। আর আমাকে আমার সাথে সবসময় এই ব্যাপারে যোগাযোগ করতে হবে। আমি কিন্তু সবসময় আপনার পাশে আছি। হ্যাঁ ভাই, এই জন্যই তো আপনি ভূমি কোনো যে আপনি না দেখেন। ঠিক আছে, আমি দেখবো। ঠিক আছে, যান, আমি লাইটটা ধরি, আপনি আগান। আচ্ছা ভাই, ধন্যবাদ। অসুবিধা নেই, লাইট ধরেছি, যান যান। বিপদাবদের কথা কাজ এই নাম্বারটা এখন তার কাছে আমার পাই। আমার নাম আব্বা, দেখতে পাও, খেলা দেখা। আর করো না, আমার ভাই যে বিয়ে করেছে, তার সাথে সাথে ওই যে শালাটারে নিয়ে এসেছে বান্দরে। কত বড় সাহস, আমার নামে আমার ভাইয়ের কাছে এসে দুর্নাম গাইছে। আর আমার ভাই আমার মায়ের পেটের ভাই, আমি আপন বোন, আমারে সন্দেহ করতেছে চাচি। ওই 2 দিনের স্যামরার কথা শুনে আমার কাছে আমি নাকি বাইরে পোলাপানের সাথে প্রেম করে বেড়াচ্ছি। আরে এটা কোন ধরনের কথা হলো? কি সহ্য হয় কর, মহা গিরিঙ্গিবাস চাউল মনে হচ্ছে। খালা 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 খালা, আরে কি হয়েছে? তুই চিৎকার করতেছিস কি জন্য? আমার একটু হাসতে দাও। কি হয়েছে? সারাদিন কি পাগল হয়ে গেছে নাকি? এই কথাবার্তা কম ক, বেয়াদবের মতো কথা বলবি না। আমি যে ঘটনা ঘটাই হয়েছি সেটার আনন্দে আমি একটু হাসতে, তোর সহ্য হচ্ছে না। কি ঘটনা ঘটাইছিস? খালা খালা, ঘটনা হচ্ছে যে ওই যে সাপের কথা কইছিলাম, সাপের তো লেজ ধরেছিলাম, এখন টাইনে সব বাইর করে নিয়ে আসছে। সে কথা তো তুই সেদিন আমারে কলি, যদি গর্ত থেকে সাপ টানে বের করে ফেলাইছিস, তুই লেজ ধরে টান মারে মাথা সহ নিয়ে চলে আইছিস, তুই তো কত কথাই কলি। আজকে আবার করছিস যে সাপ ধরে ফেলাইছি। কোন ধরনের সাপ ধরে ফেলাইছিস তুই? এই যে খালা, তোমার সাথে আমার পার্থক্য কি জানো? তোমরা তলায় হাত দাও না, তোমরা না শুধু উপর উপর দেখো, ভিতরে কি আছে সেটা বোঝো না। আরে বাবা, আমি সেদিন কি বলেছি, সাপের লেজটাকে বল ধরেছি, এরপরে যখন টান দেবো সব বাড়ায় আসবে হুড়মুড় করে। এখন হুড়মুড় করে সমস্ত সাপটা বাড়ায় চলে আসছে। হ্যাঁ আব্বাস ভাই, এগুলো বন্ধ করো তো। কি করতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে কও। কবিতা চরম খারাপ রে, আমি খাতে যাচ্ছি মানে আমি কি খাতে যাবো এখন? এ ঠাস ভাই, কানের মধ্যে বাড়ি দাও, দিই বাড়ি দাও। দাদা কি ঝামেলা শুরু হয়ে গেল, আর কি হয়েছে কত? আমি খাবো কেন? কিসের জন্য খাওয়ার কথা? এবার আমার কথা শুনতে পাচ্ছ? এই আস্তে কথা ক, আমি কানে কম শুনি নে, আমি ঠসা না, ক। আমি কছিলাম যে কি করতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে কও। আর সেটা তো কব, এত অস্থির হচ্ছ কেন? এত বড় একটা তদন্তের উদ্ঘাটন করলাম, আর এত বড় ঘটনা এত সহজে করে ফেলবো তা তো হবে না। আস্তে অস্থির হয়ে না। এ শোনে, এত বেশি পেঁচাইস না, যা কর ঠিকঠাক মতন আমার কাছে বুঝে কর। এই যে আমাকে আমির ভাই, তার যে বউ, এই ঘটনা নিয়ে যে বিরাট একটা নাটক তৈরি হয়েছে, এর যে পরিচালনা করেছে, তার ঘটনা আমি সেই পরিচালককে ধরে ফেলেছি। কি করছো? নাটক পরিচালনা করতেছো নাকি? ওরে বাবা, নাটক পরিচালনা মানে বুঝিস নে, এই যে একটা ভেজাল বাঁধাচ্ছে, ভেজালের গোড়ার একটা লোক আছে, সেই লোকটা কিটা তাকে ধরে ফেলেছি। আহারে, তুই তো সেই খালি কথা নিয়ে পেঁচাচ্ছিস পেঁচাচ্ছিস, সোজা করে কয় না রে বাপু যে কি হয়েছে? এই ওই যে গ্রামে একটা ইয়া আছে না, একটা নতুন ছেলে আছে না, কি ওই যে সেলফি তোলে, জ্যাকি সেলফি জ্যাকি। হ্যাঁ আমি দেখছি তো, আমি দেখছি গাছের পাড়ে দাঁড়িয়ে আমার ছবি তুলছিল। দেখিছেন? হ্যাঁ। ওরে, ওই যে ছবি তোলা ছাওয়ালটা, ও ওই ছাওয়াল তো আমার বাড়িতেও আইছিল। হ্যাঁ তাই নাকি? আরে খুদা খুদা, আমি যেটা ভাবছি দিয়ে চার এটা মিলে গেছে। ভাই, সে ছাওয়ালটা বাড়ির কাছে আইছে, বাড়ির ছবি তুলতেছে, তারপরে এদিক সেদিক তাকাচ্ছে। আমার মানে আমারও তো আর কোনো কিছু জিজ্ঞেস করে নাই, আমি আইসে দেখি যে ওইরকম করে ছবি তুলতেছে। তারপর আমি ওরা জিজ্ঞেস করলাম
তুমি যে আমার বাড়ির পাড়া এসে আমার বাড়ির ছবি তুলতেছো, আমার কি জিজ্ঞেস করেছো? তখন আর কোনো কথা কম কম কথা কবে তার উদ্দেশ্যটা খারাপ। শোনো শোনো শোনো, আমি করছি ওর উদ্দেশ্য কি জানো? আমরা তো তোর বড় বংশ, বিরাট বংশ। হ্যাঁ, আমাদের এই বংশে কি অনেক ধানে পানি গৃহস্থ সহায় সম্পত্তি টাকা পয়সা অনেক আছে না? ওই জ্যাকি স্যার কি করেছে জানো? ওদের উদ্দেশ্য হচ্ছে এই মেয়েটা গুজং ভাজং করে আমাকে আমির ভাইয়ের বউ হিসেবে এই আমাদের বংশে ঢুকায় সদায়। আজকে সকালে আমি করছিলাম না যে কেউ আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে। ঠিকই তো, ও তো করছিল যে ও বদরুলের মামাতো ভাই। রাইট, তাহলে ঠিকই আছে। বদরুল এক হারামজাদা চেয়ারম্যানের সব গোপন কাজ করে বেড়ায়, আর ওই ওর মামাতো ভাইয়ের ওই চেয়ারম্যানের কথার জন্যই ওই মামাতো ভাইরে নিয়ে এসে এই কাজ করার। আস্তে 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 কম, বাতাসেরও কান আছে। চেয়ারম্যানের বিরুদ্ধে এত ফাঁস করে কথা বলা যাবে না, চুপ থাকো। আমাকে যদি কিছু করতে হয় আমার একটা টাইম দাও, আমি পুরা শেকড় বাকড় আরেকটু তদন্ত করে। আবার তদন্তের কি আছে? জানি তো গেছো। বাবা কি কয়? না না, ঠিকই আছে ঠিকই আছে। ও একটুখানি ভালো মতন যায়নি শুনে তারপরে গোড়ায় যা, গোড়ায় না গেলে তো ও প্রমাণ করতে পারবি না। সেটাই তো, চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়ানোর কাছে চারটেখানি কথা প্রমাণ পত্র নিয়ে আমাকে হাজির হওয়া হয়। কালি খালা, আমি আর দেরি করতে চাই না, সময় নষ্ট করা যাবে না। আমি যেহেতু একদম শেকড়ের কাছাকাছি আছি, তাহলে তুমি ভিতরে যাও, আমি আসছি, ঠিক আছে? কবিতা, তুই এবার এইটা ফটাফট কারোর ভিতরে করছিস, পেট পাতলা আছে, মেয়ে মানুষ। দেখছো কি হয়ে গেল? যখন আমার বলে পেট পাতলা শশা করছে। আচ্ছা পাগল পাগল। আব্বা, আপনি আমার ডাকিছেন? গ্রামগঞ্জে রঙে যেটা আমার করার কাজ আমি করব, সেটা আমি করতেছি। রেডিও ট্রানজিস্টারে ফট করে আমার খবর দেয়। আচ্ছা আরে কত তুই নাকি সিদ্ধান্ত নিছিস এবার চেয়ারম্যানগিরি করবো, মানে চেয়ারম্যানের ভোট করবো, এটা কি বিয়ে করছিস? আমিও কিন্তু গান টান করি, মাঝ দিতে তো কত প্রোগ্রাম আমি করছি ভাইয়া। আমার অনেক মেয়ে কেন পছন্দ করে আমার গানের গলা শুনি ভাইয়া, ইচ্ছাতে থাকে। আমি খুব ভালো গান করি ভাইয়া। তোর বয়স বেশি না আমার বয়স বেশি? আপনি আমার বয়স বেশি দেখে আমার অভিজ্ঞতাও বেশি, বুদ্ধিও বেশি। তুই আমার জ্ঞান দিবে রাখ। ইত্যাদি 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 ইত্যাদি। হাড্ডাহাড্ডি লাঠালাঠি ভালোবাসার ছড়াছড়ি।